গণহত্যার বিচারের ভয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে। আওয়ামী লীগ হত্যার রাজনীতি করে জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা মতলব উত্তরের 7 জন সহ হাজারো ছাত্র জনতাকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা জ্যেষ্ঠ পুত্র এবং চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা। বিস্তারিত থাকছে মতলব উত্তর প্রতিনিধি জাকির হোসেন বাদশার তথ্যচিত্রে। শনিবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নে 2 নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। তানভীর হুদা বলেন, দেশে 17 বছর কোনো ভোট হয়নি, দিনের ভোট রাতে হয়েছে। তারা আবারও ভোট চুরির স্বপ্ন দেখছিল, কিন্তু জনগণ তাদের দেশ থেকে বিতাড়িত করেছে। শেখ হাসিনা পাশের দেশ ভারতে পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। তিনি মতলবের বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফার লিফলেটে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বুঝিয়ে দিতে হবে। আপনারা তা না করে টেন্ডারবাজি, জায়গা জমি দখল, টাকার বিনিময়ে সালিশ নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। এটি করে আপনারা দলের বদনাম করছেন। তিনি বলেন, বিএনপি জনগণের দল, জনগণের ভালোবাসা আদায় করতে হবে। আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে সাধারণ মানুষ এবং নেতাকর্মীর মনে বিন্দু পরিমাণ কষ্ট না পায়। ফরাজিকান্দি ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী মাস্টারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু এবং সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদারের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ বশির আহমেদ সরকার। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি সারোয়ার মজুমদার, জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, ঢাকা তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, ফরাজিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াসিন মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন খান, বিএনপি নেতা আলাউদ্দিন খান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, উপজেলা বিএনপির সদস্য আব্দুল লতিফ প্রধান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, ফরাজিকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান লালু, যুবদল নেতা বিল্লাল হোসেন হুমায়ুন কবির, জহিরাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সহ সভাপতি আবুল বাশার জগলু, উপজেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন ব্যাপারী সহ অনেকে। আপনারা জানেন 5 আগস্ট বাংলাদেশ একটা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। হাজার হাজার ছাত্র জনতার জীবনের বিনিময়ে, লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়ে এক কঠিন স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। এবং বাংলাদেশ থেকে কোন রাষ্ট্রপ্রধান, দলের প্রধান পালাই গেছে এমন কোন নজির আছে কোথাও? আমাদের নেত্রী বলেছেন, আমার এক সন্তান আল্লাহ তাআলা নিয়ে গেছেন, আরাফাত রহমান কোকো। আমার আরেক সন্তান জনাব তারেক রহমান নির্বাসিত মিথ্যা মামলার মাধ্যমে বিদেশে। ওনার কোন পরিবারের সদস্যরা আমার কাছে দেয় এই বয়সে, এই অসুস্থতায় কাছে আসতে দেয় নাই, ওনাকে যেতে দেয় নাই। উনি বলছেন, বাংলাদেশের 20 কোটি মানুষ আমার পরিবার, 20 কোটি মানুষ আমার সন্তান। আমাকে মরতে হলে বাংলাদেশের মাটিতে আমি মরবো, বিদেশে আমি কোথাও যাবো না।